আসসালামু আলাইকুম। আপনি যদি এখন ঢাকায়, চট্টগ্রামে বা দেশের দক্ষিণাঞ্চলে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আগামী কয়েক ঘন্টার মধ্যে আবহাওয়ার পরিস্থিতি হঠাৎ করেই বদলে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যেই দেশের 11টি অঞ্চলের জন্য সতর্কবার্তা জারি করেছে। কোথায় সবচাইতে বেশি ঝুঁকি, কখন শুরু হতে পারে ঝড় বৃষ্টি আর আপনার এলাকায় কী হতে পারে সব জানাবো এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে কমেন্টে জানিয়ে দিন আপনি এখন বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আর প্রতিদিনের আবহাওয়ার আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সতর্কবার্তা অনুযায়ী দেশের 11টি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বজ্রপাত এবং বৃষ্টি। যেসব অঞ্চল সবচেয়ে বেশি নজরদারিতে রয়েছে সেগুলো হলো ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট। আবহাওয়াবিদদের মতে এসব এলাকার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে শক্তিশালী বায়ুপ্রবাহ প্রবেশ করছে। এই কারণে স্থানীয়ভাবে দমকা হাওয়া থেকে ঝড়ো হাওয়া পরিস্থিতি তৈরি হতে পারে। শুধু তাই নয়, দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত সময়টি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এই সময় বজ্রপাতের ঝুঁকিটাও বৃদ্ধি পেতে পারে, তাই খোলা মাঠ, নদীর তীর, উঁচু গাছের নিচে বা বৈদ্যুতিক খুঁটির আশেপাশে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকেও সতর্ক থাকতে বলা হয়েছে। ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কায় সংশ্লিষ্ট অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। ভালো খবর হচ্ছে, এই বৃষ্টি দেশের বেশিরভাগ অঞ্চলের ভ্যাপসা গরম কিছুটা কমিয়ে আনতে পারে। গত কয়েকদিনের অস্বস্তিকর গরমের পর অনেক মানুষ স্বস্তি অনুভব করতে পারেন। তবে আবহাওয়ার এই পরিবর্তনের সঙ্গে ঝড় ও বজ্রপাতের ঝুঁকিটাও মাথায় রাখতে হবে। সবশেষে আবারও মনে করিয়ে দিচ্ছি, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের মানুষকে বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। আপনার এলাকায় এখন কি বৃষ্টি হচ্ছে নাকি আকাশ একদম পরিষ্কার? কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। আর এমন গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী আপডেটে।